আপনি জানেন কি পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ কে? চলুন জেনে আসি। বলছি সুতোমো ইয়ামাগুচির কথা। কর্মসূত্রে 3 মাসের জন্য নাগাসাকি থেকে হিরোশিমায় এসেছিলেন সুতোমো ইয়ামাগুচি। সে সময় ইয়ামাগুচি 30 বছরের তরুণ। জাপানের খ্যাতনামা সংস্থা মিৎসুবিশিতে কাজ করার সুবাদে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় তাকে। সেভাবেই কয়েকদিনের জন্য হিরোশিমায় এসেছিলেন তিনি 1945 সালের 6 ও 9 আগস্ট। তখন সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের। জাপানের 2 শহর হিরোশিমা ও নাগাসাকিতে পরপর 2টি বোমা ফেলেছিল আমেরিকা। মারা যান 1.5 লাখের বেশি মানুষ। শারীরিক প্রতিবন্ধী হয়ে যান আরও লক্ষাধিক। জিনগত রোগে আক্রান্ত হয় জাপানের অধিকাংশ নাগরিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীভৎসতা এমনই ছিল। 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় লিটল বয় নামে পরমাণু বোমা ফেলেছিল মার্কিন সেনা। মুহূর্তেই নরকে পরিণত হয়ে যায় শহরটি। প্রাণ যায় কমপক্ষে 80,000-এর। ওই দিনই হিরোশিমা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ছিলেন ইয়ামাগুচি। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান তিনি। আতঙ্কে হিরোশিমা ছেড়ে নাগাসাকির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই ঘটনার 3 দিন পর নাগাসাকি শহরেও পরমাণু হামলা হয়। ফ্যাট বয় নামের এক পরমাণু বোমা ফেলা হয় নাগাসাকি শহরে। কিন্তু এবারও মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান ইয়ামাগুচি। পরবর্তীকালে হিরোশিমা এবং নাগাসাকিতে বোমা নিক্ষেপের একমাত্র জীবন্ত প্রত্যক্ষদর্শী হিসেবে সুতোমো ইয়ামাগুচিকে চিহ্নিত করে জাপান সরকার। পরমাণু বোমার বিকিরণ তাকে হয়তো বেশ কাবু করতে পারেনি, কিন্তু একটি কানে শ্রবণ ক্ষমতা হারিয়েছিলেন তিনি। 93 বছর বয়সে 2010 সালের 4 জানুয়ারি স্বাভাবিকভাবে মৃত্যু হয় ইয়ামাগুচির। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 2 শহরের যে ভয়াবহ অভিজ্ঞতা আমি বহন করে চলেছি তা আমার মৃত্যুর পরও আগামী প্রজন্ম বহন করে নিয়ে যাবে। আমার বিশ্বাস এই অভিজ্ঞতা তাদেরও শিহরিত করবে। বিশ্বের সব অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি চ্যানেল।